স্বরচিত কবিতা। কবিতার নাম মহা আকাশের ছুরি। এক খণ্ড পাউরুটি কাটতে গেলে একটা ছুরির দরকার হয়, কাঠ কাটতে গেলে একটা কুঠারের দরকার হয়, একটা শক্ত ধাতু কাটতে গেলে লেজারের দরকার হয়, একটা হীরাকে কাটতে গেলে হীরা দিয়ে তাকে কাটতে হয়। কিন্তু হে সর্বশক্তিমান, তোমার কি এমন যন্ত্র আছে যার দ্বারা মহাকাশের নক্ষত্রপুঞ্জের সমারকে তুমি খণ্ডিত করো অনায়াসে? তোমার খেয়াল খুশি মতো মনে হয় মহাকাশকে সজ্জিত করার জন্য। তোমার কোনো ছুরি বা কুঠার নেই, নেই কোনো গোপন অস্ত্র, আছে কেবল সরু স্ট্রিং, যা কেবল অতি ক্ষুদ্র সবচেয়ে ঘন প্রোটন দ্বারা নির্মিত, এত ঘন যে যার কেবল 10 মাইলের ওজন আমাদের এই পৃথিবীর ওজনের সমতুল্য, যার 2 ধার বিশ্বাসিতভাবে এত তীক্ষ্ণ, সে যদি আমাদের এই পৃথিবীর মাঝখান দিয়ে চলে যায় তাহলে তা খুব সহজেই পৃথিবীকে 2 টুকরো করে দেবে। মনে হয় হয়তো অনাদিকাল থেকে হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তোমার মনের আনন্দে মহাজাগতিক বস্তুদের এই দিয়ে সমস্ত বিশ্বকে সাজিয়ে চলেছ। আমরা মর্ত্যবাসীরা তোমার এই ছুরির কথা ভেবে স্তব্ধ, নির্বাক ও আতঙ্কিত, মনে মনে থরহরিকম্প। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত বিশাল, আমরা এত ভাগ্যবান যে আমাদের এই পৃথিবী তোমার ছুরির লক্ষ্য বস্তু হয়ে ওঠেনি এখনো। আমরা ক্ষুদ্র মানব জাতি তোমার ছুরির শক্তি ও রাজকীয় চালে নির্বাক স্তব্ধ। আমরা কেবল নিজেদেরকে ভাগ্যবান মনে করতে পারি যে আমরা কখনো জানো না তোমার ছুরির লক্ষ্য বস্তু হই। এসো আমরা সবাই ওই মহান সর্বশক্তিমানের সামনে নতজানু হই এবং প্রার্থনা করি যেন তার অসীম দয়া আমাদের ওপর ঝরে পড়ুক এবং তার ছুরি আমাদের এই পৃথিবীর ওপর দিয়ে চলে না যায়। পরম পিতা অবশ্যই তার অবোধ সন্তানদের রক্ষা করবেন।